আপনাদের সকলকে আম 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 শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিকসে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যারিয়ার ইন ইমার্জেন্সি মেডিসিন। ১ম এ যে পরিচয় দিয়ে নেই, আমি ডক্টর নিহাল হাসনাইন সার্জা। আমি বর্তমানে কাজ করছি ইমার্জেন্সি মেডিসিনে ইউকেতে। আমি গ্র্যাজুয়েশন করেছি ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে। এবং আম আ ১ম দিকে আমি কিছুদিন ইন্টার্নশিপের পরে বাংলাদেশে কাজ করলো। তারপরে আমি আফটার MRCS ইউকেতে চলে আসি এবং ক্যারিয়ার হিসেবে আমি ইমার্জেন্সি মেডিসিনকে বেছে নেই। আ তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি তার মধ্যে প্রাইমারি কিছু টপিকস নিয়ে আমরা আগে বলে নেই। আমরা কিভাবে আজকের টকটাকে ডিভাইড করব। তো আজকের টকটাকে আমরা 3 to 4 সেগমেন্টস এ ডিভাইড করব। তো ফার্স্ট সেগমেন্টে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ ইমার্জেন্সি মেডিসিন? এই কথাটা আমি এজন্য বলতে চাচ্ছি বিকজ আমাদের দেশের পার্সপেক্টিভে অনেকের কাছেই দ্য আইডিয়া অফ ইমার্জেন্সি মেডিসিন ইজ নট ভেরি ক্লিয়ার। এর কারণ হচ্ছে আমাদের দেশে কোনো ফুল ফ্লেজড ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট নেই। আহ, এবং দুঃখজনকভাবে আমাদের দেশে কোনো ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিটিও নেই আর স্পেশালিটি ট্রেনিং নেই। এজন্য আমাদের জন্য এটা অনেক ক্ষেত্রে বোঝা খুব কঠিন হয়ে যায়। তো প্রথমে আমরা একটু এটা নিয়ে কথা বলবো যে হোয়াট ইজ ইমার্জেন্সি মেডিসিন। তারপর আমরা কথা বলবো হোয়াট আর দ্য প্রসপেক্টস অফ ইমার্জেন্সি মেডিসিন। প্রসপেক্টসের মধ্যে আমরা যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে কথা বলতে যাচ্ছি আমরা ক্যারিয়ার ইন ইউকে নিয়ে। তো হোয়াট আর দ্য প্রসপেক্টস ইন ইমার্জেন্সি মেডিসিন ইন ইউকে, আমরা এটা নিয়ে প্রাইমারিভাবে কাজ করব। এটা নিয়ে আমরা কথা বলবো। এবং তারপরে আমরা কথা বলবো হচ্ছে হোয়াট আর দ্য পোস্ট গ্রাজুয়েশন পসিবিলিটি, হাউ ট্রেনিং প্রোগ্রাম ওয়ার্কস, অ্যান্ড হোয়াট আর দ্য পোস্ট গ্রাজুয়েশন দ্যাট উই ক্যান ডু। এবং লাস্ট ফোর্থ সেকশনে আমরা কথা বলবো যে আমরা বাংলাদেশে এটার ইউটিলাইজেশন অথবা পোস্ট গ্রাজুয়েশন আমরা বাংলাদেশে থেকে কিভাবে করতে পারি, অথবা হোয়াট আর দ্য আদার পসিবিলিটিস। সো লেটস রোল অন। হোয়াট ইজ ইমার্জেন্সি মেডিসিন? তো ইমার্জেন্সি মেডিসিন অথবা অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বর্তমানে একটা নিউ স্পেশালিটি। এটা পৃথিবীতে বিভিন্ন দেশে মোস্টলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে প্রপারলি ওয়ার্কিং এবং কোয়াইট স্ট্যাবলিশড স্পেশালিটি। এরা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ডিল করে, নো ম্যাটার ইট ইজ অ্যান emergency of medical emergency, it's a gynecological emergency, it's a surgical emergency, it is a trauma and orthopedic emergency, it's a cardiological emergency. It deals with everything. So in one hand, ইমার্জেন্সি মেডিসিন কেউ যদি এখন শোল্ডার ডিসলোকেশন নিয়ে আসে, ইমার্জেন্সি মেডিসিনের ডক্টর শোল্ডার রিলোকেশনও করেন। অ্যাট দ্য সেম টাইম কোনো পেশেন্ট যদি টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর নিয়ে আসে, যাকে এই মুহূর্তে হয়তো কোনো অ্যাডভান্সড এয়ারওয়ে সাপোর্ট প্রোভাইড করতে হবে, ফর এক্সাম্পল ইন্টুবেশন অর এনি আদার এয়ারওয়ে সাপোর্ট, ইমার্জেন্সি মেডিসিন ডাক্তার সেটা প্রোভাইড করে থাকেন। ইন ইন দ্য মিডল, ফর এক্সাম্পল কোনো একজন পেশেন্ট এসেছে, তার হয়তো কোনো একটা ওপেন ফ্র্যাকচার আছে, সেটাকে রিডিউস করার জন্য এখন সিডেশনের প্রয়োজন হবে, কনশাস সিডেশন। সেই কনশাস সিডেশনও ইমার্জেন্সি মেডিসিনে ডাক্তারই প্রোভাইড করে থাকেন, হয়তো তারই আরেকজন কলিগ সেক্ষেত্রে যে ফ্র্যাকচার আছে সেটাকে রিডাকশন করছেন। অ্যাট দ্য সেম টাইম কোনো একজন পেশেন্ট যদি লাইফ থ্রেটনিং অ্যাজমা নিয়ে আসে এবং সেটার ম্যানেজমেন্ট ইমার্জেন্সি মেডিসিনই প্রোভাইড করে থাকে। অ্যাট দ্য সেম টাইম অন দ্য টপ, মেজর ট্রমা, যেই কালচারটার সাথে আমাদের দেশে আমরা পরিচিত না, বিকজ আমাদের দেশে মেজর ট্রমা কল হিসেবে আমরা মেজর ট্রমা ডিল করি না। এই ধরনের টিচিং বা এই ধরনের ট্রেনিংয়ের সাথে আমরা খুব হাইলি অ্যাকাস্টম না। কিন্তু মেজর ট্রমা ATLS protocol is quite widely practiced in many other countries, including countries like India, Pakistan, and obviously the Middle Eastern countries if we consider Asia. আম তো মেজর ট্রমা কল যখন হয় বা কোনো মেজর ট্রমা হয়ে থাকে, মেজর ট্রমা হলে মেজর ট্রমা লিড করে থাকে সাধারণত ইমার্জেন্সি মেডিসিনের ডক্টররা, এবং একটা টিম হিসেবে কাজ করে। এবং মেজর ট্রমাতে যদি ইমিডিয়েট কোনো অ্যাকশনস নিতে হয়, ফর এক্সাম্পল কোনো পেশেন্ট যদি নিউমোথোরাক্স নিয়ে আসে, সেই নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট চেস্ট ড্রেন টিউব ইমার্জেন্সি মেডিসিনের ডক্টরাই করে থাকেন। যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক টেম্পোনেট হয় এবং ওই পেশেন্টের কোনো থোরাকোস্টোমি করার প্রয়োজন হয়, আই মিন লাইক কমপ্লিট সার্জারি, থোরাকোস্টোমি করে ক্যামশেল থোরাকোটমি করার প্রয়োজন হয়, সেটাও ইমার্জেন্সি মেডিসিনের ডক্টর করে থাকেন। সো আমরা এটা বুঝতে পারছি যে ইমার্জেন্সি মেডিসিন ডিলস উইথ এনি ইমার্জেন্সি সিচুয়েশন ইন অফ হোয়াট এভার দ্য স্পেশালিটি ইজ, অ্যান্ড দেন দে সর্টস ইমিডিয়েট ইমার্জেন্সি সিচুয়েশন, এবং এরপরে তারা এটাকে ক্যারি অন করেন হোয়াট এভার দ্য রেসপেক্টেড স্পেশালিটি, তারা সেই স্পেশালিটির কাছে সেটাকে পৌঁছে দেন এবং রেফার করেন, এবং তারপরে তারা সেটার ফার্দার স্পেশালিটি কেয়ার ক্যারি অন করে।
I hope it is mildly clear now, although we don't practice it, but it is quite widely practiced in the other part of the world. যদি আপনাদের জেনারেল এমার্জেন্সি মেডিসিন নিয়ে ফার্দার কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, অথবা আপনারা আমাকে ডাইরেক্টলি নেক্সটে অ্যাপ্রোচ করতে পারেন, অথবা নেক্সটে কোনো কমেন্ট করতে পারেন। আই উইল ট্রাই টু অ্যান্সার ইউ ইফ ইউ নিড টু নো মোর অ্যাবাউট ইট। সেকেন্ড যে নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, প্রসপেক্ট অফ ইমার্জেন্সি মেডিসিন। আজকে আমাদের টক ওয়াইজ আমরা অবশ্যই ফার্স্টে প্রসপেক্ট অফ ইমার্জেন্সি মেডিসিন ইন ইউনাইটেড কিংডম নিয়ে কথা বলতে যাব। প্রসপেক্ট অফ ইমার্জেন্সি মেডিসিন ইন ইউনাইটেড কিংডম অথবা ইন দ্য আদার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক ইউনাইটেড স্টেটস, নর্থ আমেরিকা, কানাডা, Australia, Middle Eastern countries is very good at this point, because the first thing is it is a new specialty. It is a new specialty. এই স্পেশালিটি লাস্ট 700 অথবা লাস্ট 600 ইয়ার্স ধরে যেভাবে মেডিসিন অথবা সার্জারি প্র্যাকটিস হয়ে আসছে, এই স্পেশালিটি এমনভাবে এত আগে থেকে প্র্যাকটিস হয়নি। এই স্পেশালিটি কোয়াইট নিউ। ইমার্জেন্সি মেডিসিনের হিস্ট্রি অথবা অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি হিস্ট্রি ইউনাইটেড কিংডমে মোর দেন 50 ইয়ার্স অনলি, এবং রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন ইজ এস্টাবলিশড নট মোর দেন 5 ইয়ার্স. So it's a very new specialty, and there are a lot of scope to work. So training করার possibility more than any other specialty, job prospects more than any other specialty. কেউ যদি ইউকেতে ট্রেনিং করে সে কনসিডার করে যে না, আই ওয়ান্ট টু ক্যারি অন মাই ক্যারিয়ার অ্যাজ এ কনসালটেন্ট ইন মিডল ইস্টার্ন কান্ট্রি, ভেরি গুড প্রসপেক্ট। কেউ যদি কনসিডার করে যে না, আই উড লাইক টু ক্যারি অন মাই ক্যারিয়ার ইন এনি আদার কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নর্দার্ন আমেরিকা, দ্যাট ইজ পসিবল অ্যাজ ওয়েল. সো generally speaking, the prospect of emergency medicine, the training and job prospect as a consultant is quite high. এবং এখন যেহেতু as I mentioned it's an emerging specialty, possibility of getting job is more than any other specialty in UK. um, যখন আমরা এটা নিয়ে কথা বলছি, the next thing comes training. As I need to talk about the training of United Kingdom, I have to mention first about how does training works in UK. So UKতে ট্রেনিং happens as a central body. We call it Health Education England. Health Education England প্রত্যেকটা স্পেশালিটির ট্রেনিং অ্যারেঞ্জ করে থাকে। সিমিলারলি হেলথ এডুকেশন ইংল্যান্ড লাইক এনি আদার স্পেশালিটি ইমার্জেন্সি মেডিসিনেরও ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে। সো এই ট্রেনিংগুলো যেভাবে হয় সেটা হচ্ছে তারা একটা প্রথমে প্রথমে তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে। অ্যাডভার্টাইজমেন্ট করলে হুয়েভার ইজ ইন্টারেস্টেড তারা সেই অ্যাডভার্টাইজমেন্ট ফিল করে এটা অনলাইনে অ্যাপ্লাই করে। অনলাইনে অ্যাপ্লাই করে তখন তারা একটা ইনিশিয়ালি শর্ট লিস্ট করে। যখন আপনাদের কেউ শর্ট লিস্টেড হবেন তখন তাদের একটা ইন্টারভিউ হয়। এই ইন্টারভিউটা কিভাবে কাজ করে, এটা সাধারণত দেখা যায় যে বেশ কিছু অস্কি সিস্টেম অথবা অসপি, যেটার সাথে আমরা মোরলেস পরিচিত, এর মাধ্যমে এটা হয়ে থাকে। এরকম একটা ইন্টারভিউ প্রসেস হয়। এখানে শুধুমাত্র নলেজ বেস অথবা এক্সপিরিয়েন্স বেস নলেজ দেখা হয় না, এখানে আপনার আদার যেসব ক্যালিবার আছে, যে আউটসাইড মেডিসিন হোয়াট ইউ ডু, এনি ডিফিকাল্ট সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করতে চাচ্ছেন, কিছু পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, কিছু সাইকেট্রিক টেস্ট, বিভিন্ন ধরনের 3-4টা বোর্ড করার মাধ্যমে তার একটা ইন্টারভিউ নিয়ে থাকেন। কোশ্চেন ইজ, আপনি ইউকেতে আসলেন, জাস্ট গোয়িং ফাস্ট ফরওয়ার্ড, আপনি ইউকেতে আসলেন, আপনি এখন ইউকেতে জব করছেন, আপনি এই ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করবেন, আপনি কোন লেভেলে ট্রেনিং পোস্টে ঢুকবেন। সো দেয়ার আর বেসিক্যালি 2 to 3 অপশনস টু এন্টার ইন্টু দ্য ট্রেনিং প্রোগ্রাম. Most popular is ACCS Emergency Medicine Training Program. This is in total a 6 years training program. So আপনি ST1 হিসেবে ঢুকবেন এবং আপনি ST6 হিসেবে শেষ করবেন। আপনি ST4 যাওয়ার আগে, দ্যাট মিনস ST1 থেকে ST3 এর মধ্যে আপনি MRCEM অথবা MRCEM ইকুইভ্যালেন্ট FRCEM ইন্টারমিডিয়েট শেষ করবেন। At this point right now the requirement for Royal College of Emergency Medicine is FRCEM intermediate, বাট আগামী 1 বছরের মধ্যে এটা চেঞ্জ হয়ে যাবে। গত 2 বছর আগে এটা ছিল এমআরকেম, সো আগামী বছর আবার এমআরকেম ব্যাক করবে। সো জেনারেলি স্পিকিং আপনি আইদার মেম্বারশিপ অথবা মেম্বারশিপ ইকুইভ্যালেন্ট এফআরকেম ইন্টারমিডিয়েট এই দুইটার যে কোনো একটা পরীক্ষা শেষ করবেন। মোস্ট অফ দ্য টাইম পরীক্ষাগুলো সিমিলার। করার পর আপনি ST4 হবেন, ST4 থেকে ST6, ST4, 5, 6 এটা হচ্ছে উই কল ইট হায়ার স্পেশালিটি ট্রেনিং অফ ইমার্জেন্সি মেডিসিন। এক্ষেত্রে মেজরিটি টাইমসে দেখা যাবে ইউ উইল বি দ্য সিনিয়র ডিসিশন মেকার। নাও দ্য কোশ্চেন ইজ, হোয়াট ইজ এ সিনিয়র ডিসিশন মেকার? Senior decision maker is just like consultant but not as consultant. You are being trained to be a consultant. You are being trained to be a senior
decision maker as a consultant after your 3 years interview or after your 3 years training. সো এই 3 বছরের মধ্যে আপনাকে ট্রেনিং করার সাথে সাথে এফআর ক্যাম্প দ্যাট ইজ ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন শেষ করতে হবে। যখন আপনার টোটাল 6 বছরের ট্রেনিং শেষ হবে, প্রত্যেক বছরই তারা আপনার ট্রেনিং অ্যাসেস করবে যে আপনি প্রপারলি ট্রেন্ড হচ্ছেন কিনা। 6 বছরের ফুল ট্রেনিং শেষ হয়ে যখন আপনাকে হেলথ এডুকেশন ইংল্যান্ড বলবে ইয়াস উই আর হ্যাপি উইথ দ্য কোয়ালিটি অফ ট্রেনিং দ্য ট্রেনি ডিড 1 2, আপনার ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন শেষ হয়েছে, তখন তারা আপনাকে সিসিটি প্রোভাইড করবে। সিসিটি ইজ রিকোয়ার্ড টু বি আ কনসালটেন্ট ইন ইউকে অ্যান্ড দেন ইউ উইল বি অ্যান ইমার্জেন্সি মেডিসিন কনসালটেন্ট। নাও ফর এক্সাম্পল, যেটা বাংলাদেশের জন্য খুব বেশি অ্যাপ্লিকেবল হয় না, বাট আমাদের নিয়ার বাই কান্ট্রিজ, নেবারিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়ান পাকিস্তানে অনেকেই এটা অ্যাভেল করে থাকেন। সো প্রবাবলি you might know about this, that's why I'm discussing about it. The other two training program, training possibility is entry as ST3. In emergency, they call it DREAM program, direct route entry emergency medicine. And the third option is direct entry as a higher specialty training as ST4. From Bangladesh perspective, entry in ST4 would be very, very hard. I won't recommend it because to enter as a ST4 directly, আপনাকে 6 months of critical care, 6 months of anesthetic, 6 months of acute medicine and an extensive emergency medicine এর মিনিমাম 1.5 বছরের ইমার্জেন্সি মেডিসিনের এক্সপোজার থাকতে হবে। যেহেতু আমাদের দেশে কোনো ফুল ফ্লেজড ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট নেই, সেকেন্ডলি আমাদের দেশে এমন কোনো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট নেই যেটাকে রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন অ্যাজ এ ট্রেনিং অ্যাকসেপ্ট করবে, সেজন্য এই পাথওয়ে আমাদের জন্য জেনারেলি স্পিকিং অ্যাপ্লিকেবল না। সো হোয়াট ইজ ড্রিম? Dream is ST3 equivalent entry, but this ST3 goes 2 years, then 1 year. সো যদি আপনি এসিসিএস এ ঢোকেন আপনার ট্রেনিং করতে হবে 6 বছর, যদি আপনি ড্রিমে ঢোকেন আপনাকে ট্রেনিং করতে হবে 5 বছর, যদি আপনি হায়ার স্পেশালিটি ট্রেনিং হুইচ ইজ ST4 হিসেবে ঢোকেন তাহলে আপনাকে ট্রেনিং করতে হবে 3 বছর। জেনারেলি স্পিকিং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল হচ্ছে এসিসিএস ইমার্জেন্সি মেডিসিনের মাধ্যমে 6 বছর ট্রেনিং করে সিসিটি নেওয়া। এখন আপনার কেস যদি এমন হয় যে আপনি ইউকেতে এসেছেন, আপনি ইউকেতে লাস্ট 2 থেকে 3 বছর ধরে ইমার্জেন্সি মেডিসিনে কাজ করছেন, ইউ গট এ কোয়াইট অ্যান এক্সটেন্সিভ গ্রিপ ইন ইমার্জেন্সি মেডিসিন ইন ইউকে, মিনওয়াইল আপনি এফআরকেমের কিছু এক্সাম অথবা এমআরকেমের কিছু এক্সাম ক্লিয়ার করেছেন, ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাজ এ ড্রিম ট্রেনিং। বাট আপনি প্ল্যাব দিয়ে এসেছেন এবং 1 বছরের মধ্যে আপনি ইমার্জেন্সিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ইন দ্যাট কেস দ্য বেস্ট রুট এন্ট্রি উড বি SCCS emergency medicine, which is the 6 years fixed training program for emergency medicine. So these are the training programs in UK এবং আমরা আগেই বলেছি যে এই ট্রেনিং প্রোগ্রামগুলো ইন্টারন্যাশনালি হাইলি রিকগনাইজড। You can go to any countries with CCT like Middle Eastern countries, like Australian countries, like South Africa, Singapore, Indian countries, Bangladesh. So খুব ভালোভাবে এটা আপনাদের জন্য applicable হবে, quite a good one to carry on. Now exams, our third part. At this point খুবই পপুলার দুইটা এক্সাম ফর ইমার্জেন্সি মেডিসিন, ইন্টারন্যাশনালি হাইলি রিকগনাইজড ইন এনি কান্ট্রিজ, ইজ মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন। আপনারা সকলেই, আমি এটা মানে প্রাউডলি বলতে পারছি, আমাদের বাংলাদেশে এখন সবাই খুব অ্যাডভান্সড এবং সবাই জানেন যে ইন্টারন্যাশনাল কোথায় কি পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে, হোয়াট আর দ্য প্রসপেক্টস। সো আমি বলতেই পারি যে আপনারা সবাই মোরলেস অ্যাকাস্টমড উইথ MRCS, MRCP, MRCS for surgery, MRCP for medicine, MRCOG for ops and gynae. Similarly, for emergency medicine, it is MRCEM, MRCEM, which illustrates as membership of Royal College of Emergency Medicine. Now, question is, how things work here? The other exam যেটা আমি বললাম সেটা হচ্ছে ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন। এখন শুধুমাত্র আমরা ফোকাস করব কিভাবে আমরা এমআরকেম করতে পারি, কিভাবে আমরা এফআরকেম করতে পারি, অ্যান্ড দেন উই উইল এগেইন ডিসকাস প্রোস কনস, হাউ উই ক্যান ডু ইট, বাংলাদেশের পার্সপেক্টিভে কীভাবে করলে ভালো হবে, কোনটা ভালো হবে। ফার্স্ট এমআরকেম। সো এমআরকেমের 3টা পার্ট আছে, এমআরকেম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, বাট অ্যাট দিস পয়েন্ট টুডে অ্যাজ উই আর সিটিং এই পার্টগুলোর নাম ডিফারেন্টভাবে পরিচিত। সো যে প্রথম যে পার্টটা এমআরকেম করার জন্য করতে হবে সেটাকে আজকে বলা হয় এফআরকেম
প্রাইমারি। এর আগে এটাকে বলা হতো MRCEM পার্ট 1, এখন এটাকে বলা হয় FRCEM প্রাইমারি। সেম এক্সাম, ডিফারেন্ট নেম। Royal College of Emergency Medicine, as I mentioned, it's a new Royal College. They are trying different things. They are trying to improve the specialty, and they are trying to see that which way the exams can make life easy for the trainees. That's why at this point they call it FRChem primary. So the first exam we need to do for MRChem is FRChem primary. Eta key exam? This is just like a basic exam. This exam is taken as a single best answer. এখানে হয়তো 150 or 300 questions করতে হয়, and mostly mildly clinical and mildly basic subjects knowledge এর মাধ্যমে এই exam clear করতে হয়. If you have given, or if you're looking forward for MRCS Part A or MRCP Part 1 or the local exams like FCPS Part 1 or MD entrance or MS entrance exam, same type of exam, basic and some clinical touch. So this is the first exam for MRChem, which is at this today called as FRChem primary. The name will change again in an year time because Royal College এখন re-evaluate করছে তার exam process কে. So possibly from August 2021 the name will change but the exam will be the same. আমি এটাকে খুব জোর দিয়ে বলতে পারছি না বিকজ আপনারা সবাই জানেন রিসেন্ট কোভিড-19 সিচুয়েশনের কারণে অনেক কিছুই এখন খুব স্লো প্রোগ্রেস হচ্ছে বা অনেক কিছু প্রোগ্রেশন হল্ট করা হয়েছে ইউকেতে। সো আমরা জানি না ঠিক এক বছর পরে এটা চেঞ্জ হবে কিনা, বাট উইল সি হাউ থিংস ওয়ার্ক। বাট টুডে ইট ইজ FRChem প্রাইমারি। সো FRChem প্রাইমারি আপনি দিলেন। FRChem প্রাইমারি দেওয়ার পরে দ্য সেকেন্ড এক্সাম যেটা আপনাকে দিতে হবে টু পাস MRChem is FRChem Intermediate SAQ, which used to be told or which used to be mentioned as MRChem Part 2. Again, it is the same exam. It is the same exam which is the MRChem Part 2 হিসেবে আগে বলা হতো। সেই এক্সামটাকে এখন বলা হয় FRChem Intermediate SAQ, বিকজ আমি আগেই বলেছি যে রয়্যাল কলেজ is working on their exam process. So this is the exam you have to give to go to have the total MRChem degree. Now, what is this exam? This is interestingly an SAQ written exam. There are 50 questions, so far my knowledge goes 50 questions and 50 small answers. So one question comes as like a clinical scenario, and then like one, what could be your differential diagnosis. Second question could be how you can treat this immediately or emergency way, how can you treat this, and third, what could be the possible complications. I'm just giving you an idea so that you understand what kind of exam it is. So FRChem Intermediate SAQ is absolutely a clinical exam which checks your clinical knowledge. যখন আপনি এই পরীক্ষা দিবেন এবং যখন আপনি এই পরীক্ষা শেষ করবেন, so you have finished FRChem primary and FRChem Intermediate SAQ, then you are eligible to give the final MRChem exam, which is the MRChem OSCE exam, used to call as MRChem Part 3, but now it is mentioned as MRChem OSCE exam. This is like MRCP PACES, like MRCS Part B. It is an OSCE exam. So it is completely a clinical exam which checks your clinical knowledge, which checks your clinical skills, and which checks your communication, and which checks your conflict resolution. Generally speaking, conflict resolution এর সাথে আমরা বাংলাদেশিরা খুব বেশি পরিচিত না, যদিও আমরা অনেক কনফ্লিক্ট রেজুলেশন করি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, বাট কনফ্লিক্ট রেজুলেশন এক্সামের সাথে আমরা খুব একটা পরিচিত না। টু মেক ইট সিম্পলার, ইট ইজ লাইক ওয়েন ইউ আর কামিং আউট এ প্ল্যান দ্যাট আপনার পেশেন্টের জন্য আপনাকে এটা করতে হবে, অ্যান্ড পেশেন্ট অথবা পেশেন্টের অ্যাটেন্ডেন্স ইজ রিফিউজিং, না আমি এটা করব না। It's a conflict situation. You are talking about the best interest for the patient, but patient or patient attendance is not making the right decision in your understanding. So how you deal the situation? This is called conflict resolution situation. So OSCE exam-এ চারটা পার্ট দেখা হয়, লাইক হিস্ট্রি টেকিং দেখা হবে, আপনার এক্সাম ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিল দেখা হবে, আপনার ডিসিশন মেকিং দেখা হবে, আপনার কনফ্লিক্ট রেজুলেশন দেখা হবে, এবং আপনার জেনারেল কমিউনিকেশন যে স্কিলস আছে, ব্রেকিং ব্যাড নিউজ, কমিউনিকেটিং ইন এ ভেরি সেন্সিটিভ ইস্যুস, এই প্রত্যেকটা জিনিস দেখা হবে। সাধারণত 15টা থেকে 18টা OSCE স্টেশনস হয়, 10 মিনিটস করে করে অথবা 7 মিনিটস করে করে। ইউ গো ওয়ান station and then you go to the next, then you go to the next. This is how a exam করা হয়. It is quite similar like an PACES MRCP exam and then MRCS Part B exam.
যারা এটা সম্বন্ধে জানেন তাদের জন্য আপনাদের এটা বোঝাটা কোয়াইট সহজ হবে, বিকজ ইট ইজ এ ভেরি কমন এক্সামিনেশন সিস্টেম ইন ইউকে। যখন আপনার এমআরকেম অস্কি আপনি শেষ করবেন, দেন ইউ হ্যাভ পাসড এমআরকেম, then you can work as a registrar in emergency medicine in UK, or you can work as a registrar in emergency medicine in most of the countries of the world, mostly Middle East, UAE, India, Singapore, Malaysia, Australia, New Zealand, Northern America, everyone accepts these degrees. হতে পারে কিছু কিছু কান্ট্রিজ হয়তো বলতে পারে যে আপনাকে হয়তো কান্ট্রির এন্ট্রি এক্সাম দিয়ে ঢুকতে হবে, লাইক নর্দার্ন আমেরিকা, কানাডা। কিছু কিছু কান্ট্রি লাইক সিঙ্গাপুর বলবে নো, ইউ হ্যাভ এ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন মেম্বারশিপ ডিগ্রি, ইউ জাস্ট কাম ইন অ্যান্ড ইউ জাস্ট ওয়ার্ক অ্যাজ অ্যান রেজিস্টার ইন ইমার্জেন্সি মেডিসিন, আইদার ওয়ে। সো দিস ইজ ওয়ান থিং, ইমার্জেন্সি মেডিসিনের মেম্বারশিপ এক্সাম এমআরক্যাম। দ্য নেক্সট থিং ইজ এফআরক্যাম। নাও আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এফআরকেম নিয়ে ডিসকাস করাটা হয়তো খুব বেশি প্র্যাকটিক্যাল হবে না, বাট জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া সো দ্যাট ইউ নো হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট হ্যাপেন্স ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনাদের কাছে এটা ক্লিয়ার থাকে। এফআরকেম ইজ দ্য ফেলোশিপ এক্সাম। ইট হ্যাজ থ্রি পার্টস, এফআরকেম 1, 2 অ্যান্ড 3। জেনারেলি স্পিকিং আপনারা আগেই শুনেছেন এমআরকেমের কিছু এক্সাম এফআরকেম নামে হচ্ছে। দ্যাট মিনস in UK, you now is not it is not mandatory to give MRCAM to go for FRCAM. You can directly go for FRCAM if you are in a training program. How does it work? First exam FRCAM primary, আমরা এটা নিয়ে কথা বলেছি যখন আমরা MRCAM এর ফার্স্ট এক্সাম নিয়ে কথা বলেছি, সেম এক্সাম। সেকেন্ড এক্সাম FRCAM intermediate, which has two parts. One we discussed, which is FRCAM intermediate SAQ, which is a mandatory part to have MRCAM degree. The second one is FRCAM intermediate SJP, which is situational judgment paper. We Bangladeshis are not at all accustomed with these exams. Neither MRCP nor MRCS takes these kind of exams. This is an exam which checks your situational judgment, which can be clinically related, cannot exactly be clinically related. Just to give you an idea about two questions. One is like, আপনি ইমার্জেন্সি মেডিসিনে আছেন, একটা জায়গায় কাজ করছেন, আপনার আন্ডারে 6জন পেশেন্ট আছে অন দ্যাট পয়েন্ট, এবং 6জন পেশেন্টের ডিফারেন্ট ক্লিনিক্যাল সিচুয়েশন নিয়ে আছে, সবাই ক্রিটিক্যাল। হাউ ইউ ডিল দিস সিচুয়েশন, হু ইউ সি ফার্স্ট, হু ইউ সি সেকেন্ড, হোয়াট ইউ ডু ফার্স্ট, হোয়াট ইউ ডু সেকেন্ড, দিস ইজ ওয়ান পার্ট অফ দ্য এক্সাম, হুইচ ইজ অ্যান এমসিকিউ এক্সাম। দ্য আদার পার্ট ইজ, ফর এক্সাম্পল আপনি বসে আছেন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টের একজন সিনিয়র ডিসিশন মেকার অ্যাট নাইট, এবং কেউ একজন এসে বলল যে I've come to emergency department with a bag of bomb. How you deal it? So it is not at all clinical, but you have to manage this situation. It's more like a practical management exam. So to have your FRCAM to date now, you have to give the FRCAM intermediate SJP, which is again a MCQ exam or a single based exam. আপনাকে এটা দিতে হবে, and then you give the FRCAM final. FRCAM final has 4 parts. One is critical appraisal, which checks the knowledge of your research papers, critical appraising of research papers. Second, you have to give a clinical exam, clinical knowledge based exam, which is FRCAM final SAQ, which is the same part or a counterpart of the FRCAM intermediate SAQ, but obviously in a more extensive way. It will check your clinical knowledge. It is a written exam till date today. Third part is QIP or Quality Improvement Project. We Bangladeshis again are not accustomed with QIP. QIP is like in your department আপনি ডিসিশন নেবেন যে আপনার ডিপার্টমেন্টে কোনো একটা প্রবলেম আছে, কোনো একটা জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, সেই জায়গাটা নিয়ে আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সো হোয়াট ইউ ডু অ্যান ইনিশিয়াল অডিট, ইউ সি ওকে ফাইন, আমাদের এখানে যারা আসছে আমরা প্রপারলি ট্রিয়াজ করছি না ডক্টরদেরকে, ডক্টররা অথবা নার্সিং টিম আমরা প্রপারলি ট্রিয়াজ করছি না, এই জন্য আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না। কিভাবে এটা সর্ট করা যেতে পারে, আমরা ট্রিয়াজের জন্য একটা প্রোফর্মা বানাবো। সো আপনি একটা ইনিশিয়াল অডিট করলেন, আপনি দেখালেন যে আপনার হসপিটালের ট্রিয়াজিং সিস্টেম ভালো না, দেন আপনি এটা জন্য একটা টিচিং করলেন আপনার জুনিয়র ডক্টর এবং আপনার নার্সিং টিমকে নিয়ে একটা টিচিং করলেন। থার্ডলি আপনি একটা ট্রিয়াজ টিম বানালেন। ফোর্থলি আপনি ট্রিয়াজের জন্য একটা প্রোফর্মা বানালেন, অ্যান্ড দেন আপনি 2 থেকে 3টা রি-অডিট করলেন। আপনি দেখালেন যে যখন আমরা শুরু করেছিলাম আমাদের কোয়ালিটি ওয়াজ দিস, and now our quality is far better. This is what you have done. You have improved the quality of your department.
So as a part of FRCAM you have to do at least one quality improvement project এবং you have to submit it to Royal College and Royal College then এটাকে রিভিউ করবে। রয়্যাল কলেজ কখনো কখনো এটাকে আপনাকে বিভিন্ন কোশ্চেন অথবা ইন্টারভিউর মাধ্যমে এটাকে রিচেক করতে পারে। দিস ইজ দ্য কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। অ্যান্ড ফাইনালি, most importantly, the final exam, which is the FRCAM final OSCE, which is just like the MRCM OSCE, but obviously in a very extensive way, because after this exam, you will be a consultant of emergency medicine. So these are the parts of FRCAM and MRCM. আমি FRCAM এর পার্টগুলো আপনাদেরকে এজন্যই বললাম সো দ্যাট ইউ নো হাউ থিংস ওয়ার্ক, বাট এটা কোয়াইট অ্যাম্বিগাস লাগবে আপনাদের কাছে, কোয়াইট হেভি লাগতে পারে আপনাদের কাছে, বিকজ ইউ আর নট অ্যাকাস্টম even with the specialty, so the a fellowship exam would be more for you. Membership exam নিয়ে আমরা কথা বলেছি, which is more practical for you to consider now, or more practical for you to think forward now. Now we discuss about the third part, which is a career in United Kingdom for emergency medicine. আমরা যখন প্রসপেক্ট নিয়ে কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম that prospect is bright for emergency medicine in UK and in many other countries. It is a straightforward to get into the training program because it's a newer specialty and they need more and more people in this specialty. There are lots of jobs in consultant level, in registrar level, in different countries, which and every country accepts the Royal College of Emergency Medicine's degrees, and Health Education England, Royal College of Emergency Medicine's trainings in United Kingdom for emergency medicine. So career prospect is very bright, very bright. And if you are someone who would like to think something new and who would like to explore something new, this is the best specialty for you. Now বাংলাদেশে বসে আপনারা যারা এখন শুনছেন, আপনারা কিভাবে এই ক্যারিয়ারটাকে অ্যাভেল করতে পারেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ। সো আমি এটাকে 2 থেকে 3 ভাগে ডিভাইড করে বলবো। ওয়ান ইজ লাইক who of you are medical student or in doing internship or just finished internship, maybe doing 1 or 2 years doing some kind of jobs, এই গ্রুপ অফ পিপলের জন্য। আরেকটা গ্রুপ অফ পিপলের জন্য আমার মতো যারা হয়তো মেডিকেল MBBS শেষ করেছেন, লাস্ট 7-8-10 বছর ধরে কাজ করছেন কোনো একটা স্পেশালিটি নিয়ে, যারা এখন চিন্তা করছেন টু রিশেপ ইউর ক্যারিয়ার, টু রিশেপ ইউর লাইফ। সো ফার্স্ট গ্রুপ অফ পিপল হুইচ ইজ দ্য ইয়াং ব্লাডস, আপনারা যেটা করতে পারেন, আমি অ্যাডভাইস করবো আর আমার রিকমেন্ডেশন হবে, ইউ গিভ প্ল্যাব, ইউ কাম টু ইউকে অ্যান্ড ইউ স্টার্ট ওয়ার্কিং ইন ইমার্জেন্সি মেডিসিন ইন ইউকে। দিস ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য বেস্ট অপশন ফর ইউ। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই? বিকজ আপনি যখন প্ল্যাব দিলেন, আপনি ইংল্যান্ডে আসলেন, আপনার জিএমসি রেজিস্ট্রেশন হলো, আপনি ইংল্যান্ডের কোনো একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করছেন জব নিয়ে, তখন আপনি অলরেডি জানেন হাউ ডাজ দি ইমার্জেন্সি মেডিসিন ওয়ার্কস ইন ইউকে। এবং বাই দিস টাইম আপনি এটাও জেনে গেছেন how okay you are with emergency medicine, or how you're not accommodating, or it is not going okay with you for the emergency medicine. সবার সাথে এটা সবাই এটাকে পছন্দ করবে ব্যাপারটা এরকমের না। সবাই সার্জারিও লাইক করে না, সবাই কার্ডিওলজিও লাইক করে না, সবাই মেডিসিনও লাইক করে না। Similarly, not everyone will like emergency medicine. It depends upon the trait, it depends upon your personality, it depends upon how you want to see or deal emergency situations. সো আপনি প্ল্যাব দিলেন, আপনি ইংল্যান্ডে আসলেন, আপনি কোনো একটা ইমার্জেন্সি মেডিসিনে কাজ করছেন এবং আপনি ডিসাইড করলেন ইয়াস আই উইল গো ফর ইমার্জেন্সি মেডিসিন ট্রেনিং, এবং তারপর আপনি এসএসএস ইমার্জেন্সি মেডিসিনে ট্রেনিংয়ে ঢুকলেন। আমরা আমাদের টকের প্রথম পার্টে হোয়াট আর দ্য ট্রেনিং পসিবিলিটিস ইন ইউকে অফ ইমার্জেন্সি মেডিসিন নিয়ে কথা বলেছি। সো you already know how you can carry on from there. So that is one part. আপনি জুনিয়র, আমি রিকমেন্ড করবো এটা। আমার মতো যারা মানে ফর এক্সাম্পল 2012-এর দিকে আপনারা ইন্টার্নশিপ শেষ করে মেইন জবে ঢুকেছেন, অথবা আগে অথবা পরে, now you are considering to reshape your career, reshape your life, you are considering yes, emergency medicine could be a fantastic specialty because you know future is bright, prospects are bright, and the door is wide open for anywhere in the world. আপনাদের জন্য আপনার দুভাবে এটা করতে পারেন। এক, আপনারা প্ল্যাব দিয়ে এসে ইমার্জেন্সি মেডিসিনে কিছুদিন কাজ করে এসিসিএস অথবা ড্রিমের মাধ্যমে আপনারা এই ট্রেনিংয়ে ঢুকতে পারেন, বিকজ অলরেডি ইউ হ্যাভ ওয়াইড এক্সপিরিয়েন্স। সেকেন্ডলি, আপনারা আরেকটা যেটা করতে পারেন, হুইচ আই ডোন্ট রিকমেন্ড ওয়াইডলি, বাট ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন অ্যান্ড পার্সোনাল সার্কামস্ট্যান্সেস, সেটা হচ্ছে আপনারা MRCEM করে
ইউকেতে আসতে পারেন। আমি এটা কেন রিকমেন্ড করি না, এর কারণ হচ্ছে বাংলাদেশে এমআরকেমের কোনো সেন্টার নাই, নাইদার বাংলাদেশে কোনো ইমার্জেন্সি মেডিসিন ফুল ফ্লেশ কোনো ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট আছে। এই জন্য বাংলাদেশে বসে ইমার্জেন্সি মেডিসিনের এক্সপিরিয়েন্সও নেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট, বিকজ ইফ ইউ নিড টু লার্ন হাউ টু রিডিউস দ্য fractures or how to reduce the dislocations, you have to have exposure in orthopedics. Similarly, if you need to learn how to deal with the emergency airway, you need to have some ideas about um, critical care or anesthetics in Bangladesh. থার্ডলি, আপনি যদি এটা জানতে চান যে না আমি কার্ডিয়াক অ্যারেস্ট অথবা ডিসি কার্ডিওভার্সন এগুলো নিয়ে কাজ করব, ইউ হ্যাভ টু হ্যাভ সাম সর্ট অফ নলেজ ইন কার্ডিওলজি। ফোর্থলি, আপনি যদি জানতে চান না আমি সিডেশন নিয়ে কাজ করতে চাই, আমি অ্যাকিউট সার্জিক্যাল অথবা সুচারিং এগুলো নিয়ে কাজ করতে চাই, দেন ইউ হ্যাভ টু হ্যাভ সাম ডেফিনেটলি সার্জিক্যাল নলেজ। সো যেহেতু আমাদের দেশে কোনো ফিক্সড স্পেশালিটি নাই, ওয়াইড একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে বসে নেওয়াটা ইজ নট রিকমেন্ডেড, বিকজ এটা আপনার পক্ষে পসিবল হবে না। বাট স্টিল আপনার পার্সোনাল সার্কামস্টেন্সে যদি আপনি মনে করেন যে না আমি এখন ইউকেতে আসতে পারবো না, বরং আমি 4 বছর বা 3 বছর পরে আসবো, মিনওয়াইল আমি এমআর ক্যাম্পটা শেষ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ইয়েস ইউ ক্যান গো ফর ইট। এমআর ক্যাম্প ফার্স্ট পার্ট হুইচ ইজ দ্য এফআর ক্যাম্প প্রাইমারি, সেটা আপনি ইন্ডিয়াতে গিয়ে দিতে পারেন। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে আপনি 3টা এক্সামই দিতে পারেন, দ্য এফআর ক্যাম্প প্রাইমারি, এফআর ক্যাম্প ইন্টারমিডিয়েট SAQ এবং এমআর ক্যাম্প মস্কি। 3টে এক্সামই ইন্ডিয়াতে হয়, মালয়েশিয়াতে হয়, ওমানে হয়, এবং সাম আদার কান্ট্রিজ লাইক কিছু পার্ট হয়তো এখন সৌদি আরবে নেওয়া শুরু হয়েছে, আই এম নট শিওর অ্যাবাউট UAE। সো it depends upon your absolutely your personal circumstances, but if you ask me, and my general recommendation is you come to UK as soon as possible. For you best is doing plab, because বাংলাদেশে অনেকে প্ল্যাব দিচ্ছে, বাংলাদেশে প্ল্যাবের জন্য অনেক সাপোর্টিভ গ্রুপ আছে, অনেক মানুষ অনেক হেল্পফুল। সো আপনার জন্য প্ল্যাব দিয়ে ইউকেতে এসে ফার্দার ইমার্জেন্সি মেডিসিন ক্যারিয়ার করা সুযোগ হবে, বা এটা মোর রিকমেন্ডেড। However, if you have any questions, your personal circumstances is different, you need to discuss with me, my door are always open. You can anytime send a message me in Facebook, or in Twitter or in WhatsApp. If you know my number, it is absolutely fine for me. You don't need to be a friend with me, I check any message request, so I usually try to respond when I get my free time. Now fourthly, prospects in Bangladesh, and this is our final part, and with this we will finish. I personally believe, I personally do believe that ইনশাল্লাহ আমাদের দেশে ইমার্জেন্সি মেডিসিন ডেভেলপ করবে, বিকজ আমাদের দেশে অনেক বেশি ট্রমা হয়, আমাদের দেশে কোনো ফুল ফ্লেজড ইমার্জেন্সি সার্ভিসই নেই, ওয়ারেজ আমরা একটা হাইলি পপুলেটেড কান্ট্রি, এবং যেহেতু এটা ইন্ডিয়াতে ডেভেলপ করছে, যেহেতু এটা পাকিস্তানে ডেভেলপ করছে, আমি বিশ্বাস করি আমাদের দেশে এটা ডেভেলপ করবে, কিন্তু দিস ইজ মাই বিলিভ, দিস ইজ নট হ্যাপেনিং নাও। সো অন মাই ফেইথ, অন মাই বিলিভ, I cannot recommend that you do all this emergency related post graduations and sit Bangladesh, because where will you work, how will you develop emergency medicine, because sitting Bangladesh you don't know what is emergency medicine, I'm sorry to say. Sitting Bangladesh you don't know what is emergency medicine, because we don't have anything, any setup of emergency medicine in Bangladesh. আমি নিজে বাংলাদেশে 3 থেকে 4 বছর কাজ করেছি। আমি বাংলাদেশ থেকে আসার আগে আমি জেনারেল সার্জারিতে ট্রেনিং করেছি, ফেলোশিপ ট্রেনিং, আমি MRCS করেছি। মাই story was different, and then I didn't know about this emergency medicine. After 4 years of all this thing, after finishing the MRCS, I knew about emergency medicine, and I got quite excited and quite inspired about emergency medicine. And then when I came to UK, from the very beginning I'm just doing emergency medicine. I only did a month of surgery, because I didn't get a job directly in emergency medicine without any experience. They wanted to give me a job in surgery, so I came, I talked to the consultant, and then since then I'm doing the emergency medicine. And now alhamdulillah আপনাদের দোয়ায় আমি emergency medicine training এ আছি। ইনশাল্লাহ আগামী মাস থেকে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন সিনিয়র ডিসিশন মেকার হিসেবে ST4 হিসেবে আমার জার্নি শুরু করব, এবং আল্লাহ যদি সব ক্লিয়ার রাখে ইনশাল্লাহ হয়তো 3 থেকে 4 বছর পরে আমার ট্রেনিং শেষ হলে, ফেলোশিপ হলে, হয়তো ইনশাল্লাহ সব ঠিক থাকলে কনসালটেন্ট হিসেবে কাজ করবো ইউকেতে। Let's see how things work. So to pack up, emergency medicine is a new specialty, not very popular in Bangladesh, or not fully functioning in Bangladesh at this point. Its prospect is quite good, very bright. আপনি ইংল্যান্ডে কাজ করতে পারেন, আপনি যে কোনো আদার কান্ট্রিজে, যে কোনো আদার কন্টিনেন্টে কাজ করতে পারেন, নর্দার্ন আমেরিকাতে কাজ করতে পারেন, সাউথ আফ্রিকাতে কাজ করতে পারেন, মিডল ইস্টে কাজ করতে পারেন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
everyone accepts these Royal College of Emergency Medicine degrees and trainings, এবং আপনার যখন সিসিটি হয়ে যাবে আপনি কনসালটেন্ট হিসেবে এইসব কান্ট্রিতে কাজ করতে পারবেন। সো সো নিউ স্পেশালিটি, ইমার্জিং স্পেশালিটি, ওয়াইড প্রসপেক্টস, ইটস এ ভেরি গুড স্পেশালিটি, লুক ফরওয়ার্ড। ওয়ান, অবভিয়াসলি আমি এটা বলবো বিকজ অনেক বেশি ইন্ডিয়ানসরা এখন এখানে কাজ করছে, অনেক বেশি পাকিস্তানিরা এখানে কাজ করছে। আমাদেরকে বুঝতে হবে যে why they are doing it, because they understood it has a very bright and very wide accepted prospect, এই জন্য মানুষ এটাকে বেছে নিয়েছে। আমাদের দেশের প্রবলেম আমরা জানি না, এই জন্য আমরা এখন জানানোর চেষ্টা করছি। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি টিমকে আমাকে রিকোয়েস্ট করার জন্য এবং আপনাদেরকে আপডেট করার জন্য এটার ব্যাপারে। ওয়ান, টু, আমরা এক্সামস নিয়ে কথা বলেছি। দেয়ার আর টু এক্সামস, দ্যাট ইজ MRCEM and FRCEM, which is a membership degree of Royal College of Emergency Medicine, fellowship of Royal College of Emergency Medicine, which is quite similar with MRCS, FRCS অথবা MRCEM অথবা MRCP, FRCP। আমরা এটার ভাগ নিয়ে কথা বলেছি, হাউ ইউ ক্যান ডু দিস এক্সামস। আমরা ক্যারিয়ার ইন ইমার্জেন্সি মেডিসিন, ট্রেনিং ইন ইমার্জেন্সি মেডিসিন নিয়ে কথা বলেছি। ইন ইউকে আপনি কোন সেকশনে ঢুকতে পারেন, কিভাবে ঢুকতে পারেন, আমরা রিকমেন্ডেশন দিয়েছি কোন লেভেলে থাকলে আপনি কিভাবে এটা নিয়ে কাজ করতে পারেন, কোন লেভেলে থাকলে আপনার কোন সেকশনে কোন এন্ট্রি পয়েন্টে ঢুকে আপনাকে ট্রেনিং করাটা ভালো হবে। এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশেও একদিন ইমার্জেন্সি মেডিসিন ডেভেলপ করবে, এবং আমরা অবশ্যই চেষ্টা করবো যখন বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিন ডেভেলপ করবে আমাদের নলেজ এবং স্কিল দিয়ে বাংলাদেশকে এনলাইটেন করার জন্য। আমরা এখন অলরেডি চেষ্টা করছি, সামনে আমরা যদি পসিবল হয় কোনো প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করব অ্যাকিউট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, অ্যাকিউট ইমার্জেন্সি ট্রেনিং নিয়ে অনলাইনে হোক, কিছু হ্যান্ড অন স্কিল হোক, এভাবে আপনাদেরকে আরও এনলাইটেন করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের কারো যদি ইমার্জেন্সি মেডিসিন নিয়ে ইন্টারেস্ট থাকে, ওর আফটার আজকের টকের উপরে আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন, ফিল ফ্রি, আই এম কোয়াইট হ্যাপি টু গিভ অ্যান্সার টু এনিওয়ান। আপনারা জাস্ট আমাকে ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন। আমি হয়তো সবসময় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, না চিনলে নো প্রবলেম, ইস ইউ সেন্ড মি এ মেসেজ। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে আমার ফ্রি টাইমে মেসেজ ব্যাক করব। আমি সবসময় চেষ্টা করি সবাইকে অ্যান্সার করার জন্য। এবং কিছু রিকমেন্ডেশন অফ অনলাইন। সো আপনি আরও কিভাবে জানতে পারেন ইমার্জেন্সি মেডিসিন নিয়ে, বেস্ট ইজ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন। আপনি এটা কিভাবে করবেন, দিস ইজ rcam.ac.uk, অথবা আপনি গুগলে গিয়ে জাস্ট লিখতে পারেন রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন ইউকে, ইউ উইল গেট দ্য ইমার্জেন্সি মেডিসিনস রয়্যাল কলেজ। আপনি এখানে যেতে পারেন এবং আমি জানতে পারেন যে কিভাবে এটা কাজ করে। এক, দুই, আমি একটা ব্লগ মেনটেন করি হুইচ ইজ emergency-medicine.co.uk। এখানে আমি যারা বিশেষ করে বাইরে থেকে আসছে তারা কিভাবে ইমার্জেন্সি মেডিসিনে ক্যারিয়ার করতে পারে ইংল্যান্ডে, এটা নিয়ে আমি বিভিন্ন পোস্ট শেয়ার করে থাকি। এটাও আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। আপনারা যদি আরও জানতে চান, আমি আজকের যে টক এখানে আমি এই কমেন্ট সেকশনে আমি আমার যে ব্লগটা এবং রয়্যাল কোচ ইমার্জেন্সি মেডিসিনের ওয়েবসাইটটা শেয়ার করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। গত বছর ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট কনফারেন্সে আমি ইমার্জেন্সি মেডিসিন ক্যারিয়ার নিয়ে একটা টক দিয়েছি, আমি সেটাও সেখানে শেয়ার করেছি। সো আপনারা সেখানে মাধ্যমেও আমার ব্লগের মাধ্যমেও আরও ফায়দার আপডেট পেতে পারেন। আমরা আমাদের টকের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দোয়া করি আপনারা এই করোনার সময় সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি আবার আপনাদের সকলকে আমার অনেক থ্যাঙ্কস এবং ধন্যবাদ জানাতে চাই। এইরকম করোনাময় একটা সিচুয়েশনে আপনারা বাংলাদেশের সকলে ফ্রন্ট লাইনার হিসেবে অনেক কষ্ট করে চলেছেন। শুধু থ্যাঙ্কস দিয়ে আমি এটাকে ছোট করতে চাচ্ছি না। ইউ অল আর ডুইং আ রিমার্কেবল জব সিটিং সামওয়্যার ফার ফার অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ। আমরা এটা বুঝি আপনারা প্রচণ্ড কষ্ট করছেন আপনাদের সিচুয়েশনে, বিকজ আপনাদের অনেক রিসোর্সে ঘাটতি আছে। আমরা এখানে ইউকেতে অনেক রিসোর্স থাকা সত্ত্বেও আমরা অনেক প্রবলেম ফেস করছি। আমি নিজে করোনাতে আক্রান্ত হয়েছি, আমরা অনেক করোনা পেশেন্ট ডিল করেছি। সো ইট ইজ আ হার্ড টাইম, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই এবং আমি আপনাদের সকলকে সেলুট জানাতে চাই আপনাদের এই রিমার্কেবল ওয়ার্কের জন্য। আর ফার্দার ইয়াস, আপনাদের ইমার্জেন্সি মেডিসিন নিয়ে ফার্দার কোনো কোশ্চেন থাকলে মাই ডোর ইজ অলওয়েজ ওপেন। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।